রিয়া সোনা, একা একা বসে কি দেখিস? আমি না খালা, বাবা আসবে আজ, আমার জন্য লাল জামা আনবে বলেছে, আর অনেক চকলেট। তাই বুঝি? তোর বাবা তোকে বড্ড ভালোবাসে। তা নাস্তা করেছিস? না, বাবা আসুক, একসাথে খাবো। বাবা বলেছে সে আমার জন্য পরোটা আর মাংস নিয়ে আসবে। রিয়া, মা আমার, কই রে তুই? বাবা এসে গেছে। আমার লক্ষ্মী মা, কেমন আছিস? আমি নেই বলে দুষ্টমি করিসনি তো? না বাবা, আমি একদম লক্ষ্মীমের মতো ছিলাম। তুমি আমার জন্য কি এনেছো? অনেক কিছু এনেছি। চল আগে ঘরে চল। ঘরের অবস্থা তো ভালো না মা, সব দেখছি অগোছালো। আমি কি করব বাবা, সব তো আমি পারি না। খিদে পেলে চাল ভাজা খাই। তোর মা চলে যাওয়ার পর থেকে সংসারটা কেমন যেন হয়ে গেল। আমারও তোকে একা ফেলে যেতে মন চায় না, কিন্তু কি করব বল? ব্যবসা না করলে খাবো কি? তুমি আর কোথাও যেও না বাবা, আমার একা একা ভয় করে। আচ্ছা, আর যাব না। এখন থেকে তোর সাথেই থাকবো। চল আগে হাত মুখ ধুয়ে নেই। আমি বাজার থেকে গরম গরম পরোটা নিয়ে এসেছি। কি ভাবছো বাবা? ভাবছি তোর বড্ড কষ্ট হচ্ছে, তাই না? একজন মা থাকলে হয়তো এমন হতো না। সে তোকে যত্ন করে রাখতো, খাইয়ে দিত, স্কুলে পাঠাতো। মা কি বাবা? আমার তো মনে নেই। মা হলো ছায়ার মতো, যার আঁচলের নিচে থাকলে পৃথিবীর কোনো কষ্ট গায়ে লাগে না। আমার কি আর মা হবে না? আমার খেলতে ভালো লাগে না। বন্ধুরা সবাই তাদের মায়ের সাথে বেড়াতে যায়। আমি তোর জন্য একজন নতুন মা নিয়ে আসবো রিয়া, যে তোকে অনেক ভালোবাসবে। সত্যি? নতুন মা আমাকে তোমার মতো ভালোবাসবে? আমার চেয়েও বেশি ভালোবাসবে, দেখিস। ভাবি, একটা কথা বলার ছিল। বলো ভাই, কি কথা বলবি? না মানে, আমি রিয়ার জন্য আবার বিয়ে করার কথা ভাবছি। মেয়েটা একা একা বড় হচ্ছে, বড্ড কষ্ট পায়। ওর মায়ের অভাব আমি পূরণ করতে পারছি না। খুব ভালো চিন্তা করেছো ভাই। বাচ্চা মেয়ের জন্য একজন মা দরকার। আমার নজরে একটা মেয়ে আছে, পাশের গ্রামের মেয়ে, নাম শাহানা। খুব শান্তশিষ্ট আর ভালো মেয়ে। বাবা মা নেই, চাচার কাছে মানুষ হয়েছে। আপনি যদি একটু কথা বলতেন ভাবি। আমার কিছু চাই না, শুধু আমার রিয়াকে যেন সে নিজের মেয়ের মতো দেখে। সে নিয়ে তুমি নিশ্চিত